আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে গড রিলেটেড আরেকটা অ্যাডভান্স স্ট্রাকচার আপনাদের শেখাচ্ছি। অনেক সময় কিন্তু আমরা বলে থাকি যে আল্লাহ চাইলে বা ভগবান চাইলে বা আল্লাহর ইচ্ছায় বা ভগবানের ইচ্ছায় বা আল্লাহ যদি ইচ্ছা করেন বা ভগবান যদি ইচ্ছা করেন, ঠিক আছে, এটা বলার পরে কিন্তু আমরা একটা সেন্টেন্স বলে থাকি। তো আমি আগে আপনাদের কয়েকটা বাংলা বলি। যেমন সময় বলি না যে আল্লাহ চাইলে তুমি একটা ভালো চাকরি পাবে, অথবা আল্লাহ যদি ইচ্ছা করেন বা ভগবান যদি ইচ্ছা করেন তুমি পরীক্ষায় পাশ করবে, অথবা আল্লাহ যদি চায় অথবা আল্লাহ যদি ইচ্ছা করেন যে তুমি তোমার সম্পত্তিটা কি ফিরে পাবে, অথবা আল্লাহ যদি ইচ্ছা করেন সকল কিছুই ভালো হয়ে যাবে। তো এভাবে করেই কিন্তু আমরা অনেক সময় যে ভগবান চায় বা ভগবানের ইচ্ছায় বা ভগবান যদি ইচ্ছা করেন, আল্লাহ যদি ইচ্ছা করেন, এটা দিয়ে কীভাবে মেক সেন্টেন্স বানাবেন। তো বন্ধুরা, আপনাদের জন্য একটা মেক সেন্টেন্স থাকবে, এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আল্লাহ চাইলে বা আল্লাহর ইচ্ছায় বা আল্লাহ যদি ইচ্ছা করেন যে তুমি বিদেশ যেতে পারবে পড়াশোনা করার জন্য। ঠিক আছে, এটা কিভাবে বানাবে এটা আমাকে অবশ্যই একটু মেক সেন্টেন্স করে জানাবেন কমেন্ট করে। তো চলুন, আজকে হচ্ছে আপনার আল্লাহ চাইলে বা আল্লাহর ইচ্ছায় বা আল্লাহ যদি ইচ্ছা করেন, এটার জন্য ব্যবহার করতে পারেন আপনারা গড উইলিং। গড উইলিং, এটা চারটা অর্থই হচ্ছে আপনার গড উইলিং। তো চলুন আমি আপনাদের জন্য কয়েকটা উদাহরণ বানিয়ে দিই যে আল্লাহ চাইলে তুমি একটা চাকরি পাবে, কীভাবে বলবেন? গড উইলিং ইউ উইল গেট এ গুড জব। ইউ উইল গেট এ গুড জব মানে তুমি একটা কি ভালো চাকরি পাবে। তারপর বলতে পারেন যে আল্লাহ যদি ইচ্ছা করেন তুমি পরীক্ষায় পাশ করবে, কীভাবে বলবেন? গড উইলিং ইউ উইল পাস ইন এক্সাম। গড উইলিং ইউ উইল পাস ইন এক্সাম। তারপরে বলতে পারেন যে আল্লাহ চাইলে বা আল্লাহ যদি ইচ্ছা করেন তুমি তোমার সম্পত্তি খুঁজে পাবে। ঠিক আছে, কীভাবে বলবেন? গড উইলিং ইউ উইল ফাইন্ড আউট ইউর প্রপার্টি। ইউ উইল ফাইন্ড আউট ইউর প্রপার্টি। তারপরে বলতে পারেন যে আল্লাহ চাইলে সকল কিছু ভালো হতে পারে, কীভাবে বলবেন? গড উইলিং এভরিথিং ক্যান বি ফাইন। এভরিথিং ক্যান বি ফাইন। তারপরে বলতে পারেন যে আল্লাহ চাইলে বা আল্লাহ যদি ইচ্ছা করেন তুমি ইংরেজিতে কথা বলতে পারবে, কীভাবে বলবেন? গড উইলিং ইউ উইল বি অ্যাবল টু স্পিক ইন ইংলিশ। ইউ উইল বি অ্যাবল টু স্পিক ইন ইংলিশ। এভাবে করে কিন্তু আপনারা যে গড উইলিং, এটা কি খুব সুন্দর করে আমাদের দৈনন্দিন কথাবার্তা আপনারা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।